তামিলনাড়ু, এবং ওড়িশার অরিজিন হচ্ছে ওড়িশা, এটা আমরা জানি। আবার ধরো কত্থক যদি বলি তাহলে সেটা হয়ে যাবে উত্তরপ্রদেশ, বা উত্তরপ্রদেশ না হলেও সেখানে আমরা কি বলবো, ইউপি বলতে পারি, অথবা বলতে পারি তার নাম হচ্ছে নর্থ ইন্ডিয়া। কারণ আজকে যদি বলা হয় যে কত্থক ডান্সটা কোথেকে উঠে এসছে, সেটা আমরা হয়তো বলতে পারি উত্তরপ্রদেশ, বলতে পারি, কিন্তু নর্থ ইন্ডিয়ার যে সমস্ত স্টেটগুলো নর্থ ইন্ডিয়ার মধ্যে পড়ে প্রত্যেক জায়গায় কিন্তু কত্থক ডান্সটা হয়। তার মানে যখন কোনো ব্যক্তি ডান্স পারফর্ম করবে, সে তার সেই রাজ্যের আর্ট এবং কালচারটাকে তুলে ধরার চেষ্টা করে। সে যদি আর্ট অ্যান্ড কালচারকে তুলে ধরার না চেষ্টা করে, তাহলে কোনো অডিয়েন্সে যারা বসে আছে তারা কিন্তু নাচ দেখবে না, পরিষ্কার কথা। এটা কিন্তু টাইপ অফ এন্টারটেনমেন্ট নয়, যেটা আমরা এন্টারটেনমেন্টের কথা বোঝাতে চাইছি, সেটা কিন্তু নয়। তো এটা হচ্ছে এক ধরনের নাচ, যেটা কিন্তু সেই স্টেটকে উল্লেখ করে। ঠিক তেমনি আমরা কথাগুলির ক্ষেত্রে বলতে পারি কথাগুলি কি হবে, কেরালা হয়ে যাবে। আবার যদি আমরা মহিনাট্য বলি অ্যাজ ওয়েল অ্যাজ, এটাও কেরালা হবে। আবার যদি কুচিপুড়ি বলি, সেটা ক্ষেত্রে হয়ে যাবে অন্ধ্রপ্রদেশ। আবার দিয়ে বলতে হবে, এখন যেহেতু অন্ধ্রপ্রদেশ থেকে নতুন রাজ্য তৈরি হয়েছে, তাই বলবো আমরা তেলেঙ্গানা। তবে আমাকে এখানে তেলেঙ্গানাটাও বলতে হবে, ঠিক আছে। আবার যদি আমরা মণিপুরি বলি, তাহলে বুঝতেই পারছি মণিপুরের। আর যদি শাস্ত্রীয় কথা বলি, তাহলে এটা হয়ে যাবে তার নাম আসাম। তার মানে প্রত্যেকটা বিশেষ করে নাচগুলো বিভিন্ন রাজ্যকে ইন্ডিকেট করছে, বা তার কালচারটাকে তুলে ধরার চেষ্টা করছে। এবার বিষয় হচ্ছে, এই যে নাচ আমরা যেন দেখতে পাই, তার পাশাপাশি আমরা আরেক ধরনের নাচকে দেখতে পাই, যেটা আমরা পরের ক্লাসে করবো, কিন্তু আমরা নিশ্চয়ই আগে বুঝবো। সেটা হচ্ছে ফোক ডান্স। এই যে ফোক নাচ বা ফোক নৃত্য যেটাকে বলি, এটা কিন্তু টাইপ অফ ডান্স, যার সঙ্গে এই ক্লাসিক্যাল ডান্স আর ফোকের মধ্যে পার্থক্যটা কোথায়? পার্থক্যটা এখানেই, এই ডান্সটা হচ্ছে এন্টারটেনমেন্ট ডান্স। তার মানে ধরো আজকে যদি ফোক ডান্সের যদি আমি অরিজিন কাউকে বলি, কারা থাকলে ফোক ডান্সটা হবে, সেটা কিন্তু শুধুমাত্র ট্রাইবাল গ্রুপ। আর যদি ট্রাইবালরা থাকে তাহলে ফোক ডান্সটা হবে। তার মানে ধরো সাপোজ ইন কেস কোনো ট্রাইবালের বাড়িতে এই সময় ধরো কোনো বিবাহ লেগেছে, বা কোনো ট্রাইবালের সে সন্তান সম্ভব হওয়া, তার সে মা হতে চলেছে, তারা কিন্তু এই নাচগুলো সেই কারণেই করে। এটা কিন্তু টাইপ অফ কোনো যে কোনো রাজ্যকে আমি ইন্ডিকেট করবো, বা কোনো রাজ্যের আর্টটাকে পুরো কালচারটাকে পুরো তাকিদ করবো। হতে পারে আজকে ধরো বিহু নাচ রয়েছে, এটা আসামে, ছৌ রয়েছে পশ্চিমবঙ্গে। তোমরা হয়তো বলবে স্যার এটা তো স্টেট ওয়াইজ ডান্স হচ্ছে, 100 বার, কিন্তু এটা শুধুমাত্র টাইপ অফ এন্টারটেনমেন্ট, শুধুমাত্র সেই ট্রাইবালরা করবে যাদের মধ্যে এই নাচটা রিলিভ হয়ে যাবে। এটা কিন্তু কোনো ক্লাসিক্যাল ডান্স নয় যে আমি স্টেজে দাঁড়িয়ে পারফর্ম করবো। তোমরা দেখবে কখনো ফোক ডান্স কোনো স্টেজে দাঁড়িয়ে পারফর্ম হয়, কারণ ক্লাসিক্যাল ডান্স যখন পারফর্ম করা হয়, সেই ক্ষেত্রে আমরা দেখবো যে গ্রুপ অফ পার্সন যারা ডান্স করছে, সেটা বেশি গ্রুপ অফ নয়, সেটা কাপল ডান্স হতে পারে, সেটা অনলি বয়েজ ডান্স হতে পারে, বা মেল ডান্স হতে পারে, ফিমেল ডান্স হতে পারে, বা এই গ্রুপ ডান্সের মধ্যে হয়তো তোমরা দেখবে ম্যাক্সিমাম 3 থেকে 4 জন আছে। কিন্তু ওয়াইরাস যখন ফোক ডান্স পারফর্ম হবে, সেখানে মিনিমাম 10 থেকে 12 জন থাকতে হবে। কারণ ফোক ডান্স কখনো সিঙ্গেল পারফরমেন্স বা সোলো পারফরমেন্স হয় না, ওটা অলওয়েজ গ্রুপ পারফরমেন্স। এবং সেটা কিন্তু শুধুমাত্র যে তাদের এন্টারটেনমেন্ট তা নয়। আজকে ধরো আজকে ট্রাইবাল যেখানে ধরো আজকে ছবির কথা ধরো বলি এক্সাম্পল নিয়ে, ধরো যেখানে হচ্ছে পুরুলিয়া জেলা আমাদের ফেমাস, তারা প্রত্যেকে তাদের যে আর্নিং এর জায়গাটা, সেটা কোনটা? মেনলি তাদের আর্নিং হচ্ছে এগ্রিকালচার। আজকে ধরো এগ্রিকালচারে তাদের যে ফুড মানে যে ফসলটা উঠেছে, সেটা হয়তো এই যেটা ওরা এক্সপেক্ট করেছিল হবে তার থেকে বেশি হয়েছে। এই যে আনন্দ, এই আনন্দের জন্য কিন্তু ডান্স পারফর্ম করে। তোমরা কি অন্য সময় গিয়ে বলো যে আপনি নাচুন আমি দেখবো, কেউ নাচবে, ফোকাস তো করবেই। এটা হচ্ছে সেই সময়ের জন্য শুধু, এটা মাথায় রাখতে হবে। আর এই যে ডান্স ক্লাসিক্যাল, এই জন্য এখানে পার্থক্যটা তৈরি তৈরি হয়। এই ডান্সটা অলওয়েজ কিন্তু মাইথোলজিটাকে কিন্তু বেস করে ডান্সটাকে করা হয়। মাইথোলজি মানে কি, আমরা মণিপুরের ক্ষেত্রে শুনেছি যে নাকি শিব পার্বতী ডান্স পারফর্ম করে, ওই কখন করতো আমি জানি না, কিন্তু এটা আমরা শুনেছি। ঠিক তেমনি ভারতনাট্যমের ক্ষেত্রেও তাই আছে। ভারতনাট্যম ডান্সকে আমরা দেবাদাসী স্টাইল বলে থাকি। বাট তুমি দেবাদাসী, কারণ যে ব্যক্তি ডান্স পারফর্ম করে সে একটি মন্দিরকে ইন্ডিকেট করে ডান্সটাকে পারফর্ম করে। মেনলি কোন মন্দির না, সেটা হচ্ছে মানে আমাদের হিন্দু মন্দিরকে বেস করে ডান্স করে। যখনই কোনো ব্যক্তি কোনো হিন্দু মন্দিরকে বেস করে বা টেম্পলকে বেস করে ডান্স করবে, সেই নাচটাকে আমরা বলবো দেবাদাসী নাচ। ওড়িশির ক্ষেত্রেও তাই, ওড়িশির ক্ষেত্রে আমরা দেবাদাসী বলে থাকি, আমরা এই মোহিনীঅট্টমের ক্ষেত্রে আমরা দেবাদাসী বলে থাকি, এগুলোতে বলা, কিন্তু বাকিগুলো কিন্তু দেবাদাসী নয়। এবং আমরা যদি খুব ডিটেলে জিনিসটাকে পড়ি, তাহলে জানবে প্রত্যেকটা ডান্সটাই কিন্তু মেনলি হিন্দুকেই কিন্তু ইনফ্লুয়েন্স করছে। কিন্তু ওয়ারাস একমাত্র কত্থক ডান্স যেখানে কিন্তু হিন্দু ছাড়াও আমরা কিন্তু মুসলিমেরও কনসেপ্ট পাই। কেন পাই? বিকজ যখন কত্থক ডান্স পারফর্ম করা হয়, তার গানের সময় যে পেছনে যে গানটা চলে, সেটা হিন্দুস্তানি ক্লাসিক্যাল মিউজিক। এই হিন্দুস্তানি ক্লাসিক্যাল মিউজিক কে তার স্রষ্টা?
তার নাম আমির খসরু। যে আমির খসরু এই জন্যই আমরা কত্থক ডান্স মুঘল দরবার, যেটা দরবার বলি, সেখানে কত্থক ডান্সের কনসেপ্ট কিন্তু পেয়ে থাকি এই কারণের জন্য, যেহেতু ওখানে হিন্দুস্তানি ক্লাসিক্যাল মিউজিকের কনসেপ্ট রয়েছে। কিন্তু বাকিগুলোতে দেখো এর মধ্যে তুমি হিন্দুস্তানি ক্লাসিক্যাল কনসেপ্ট পাবে না, তুমি ওডিসির মধ্যে পাবে না, কারণ এদের আলাদা আলাদা ফরম্যাট রয়েছে, যে ফরম্যাটটাকে আমরা পরে ডিটেলসে জানবো। বলো এবার যে জায়গা আসবে, যেটা আমাদের জানার সবথেকে গুরুত্বপূর্ণ জায়গা, এই ডান্সগুলোকে মেনলি কন্ট্রোল করা বা এটাকে পুরোপুরি হোস্ট করার জন্য দায়িত্ব রয়েছে কারণ, সেটা কারা না, যারা করে বেসিক্যালি তার নাম হচ্ছে কিন্তু মিনিস্ট্রি অফ কালচার। এই যে আমাদের কালচার বা সংস্কৃতি যে মিনিস্ট্রি রয়েছে ভারতবর্ষে, তারা কিন্তু বেসিক্যালি এই নাচগুলোকে কন্ট্রোল করে থাকে। শুধু তাই নয়, কালচার শুধু তাই নয়, তার সাথে সাথে আরেকটা রয়েছে, তার নাম হচ্ছে কি না সঙ্গীত নাটক একাডেমি। লিখবে সঙ্গীত নাটক একাডেমি। এবার এইখানে কিন্তু একটা আমাদের কনফিউশন বা আমরা কনফিউজ হয়ে যাই, কোথায় বলো তো? যদি বলা হয় আমরা ইন্ডিয়াতে ওভারঅল কতটা ডান্স শিখেছি, 8টা ডান্স। এবার যদি আমরা বলি অ্যাকর্ডিং টু মিনিস্ট্রি অফ কালচার আমাদের ভারতবর্ষে টোটাল কতগুলি নাচ করছে, তাহলে সেক্ষেত্রে হয়ে যাবে 9টা ক্লাসিক্যাল ডান্স। আবার যদি বলি অ্যাকর্ডিং টু সঙ্গীত নাটক একাডেমি আমাদের ভারতবর্ষে কতগুলো নাচ হয়েছে, তাহলে সেটা হয়ে যাবে 8টা ক্লাসিক্যাল ডান্স। এবার তোমাদের মধ্যে কনফিউশন ব্যাপার তৈরি হবে যে স্যার, যে একটু আগে আপনি বললেন ওভারঅল 8টা ডান্স, আপনি 8টা ডান্স লিখেওছেন পাশে, কিন্তু আপনি এখানে কেন 9টা ডান্স বলছেন? বিকজ মিনিস্ট্রি অফ কালচার বলছে যে আমাদের যে ওয়েস্ট বেঙ্গলের পপুলার ডান্স, সেটা পুরুলিয়া হয় যেমন ছৌ, ছৌ নাকি ক্লাসিক্যাল ডান্স, এটা মিনিস্ট্রি অফ কালচার বলছে। কিন্তু সেটা সঙ্গীত নাটক একাডেমি কিন্তু সেই স্ট্যাটাসটা এখনো পর্যন্ত দেয়নি। কেন হয়, কেন বলেছি মিনিস্ট্রি অফ কালচার? তার কারণ 2010 সালে এই ছৌ নাচটিকে একটি স্ট্যাটাস দেওয়া হয়, যে স্ট্যাটাসটির নাম কি না ইউনেস্কো ইনট্যাঞ্জিবল কালচারাল হেরিটেজ। ইউনেস্কো ইনট্যাঞ্জিবল কালচারাল হেরিটেজ এই স্ট্যাটাসটা দেওয়া হয়, ঠিক আছে? এবার এই স্ট্যাটাসটা দেওয়ার জন্য যেটা তোমরা হয়তো দেখবে, যেমন 2010 সালে ছৌকে দেওয়া হয়েছিল, ঠিক তেমনি 2021 সালে কিন্তু দেওয়া হয়েছিল, তার নাম হচ্ছে দুর্গা পূজাকে পশ্চিমবঙ্গে। এবং সেই বছর তোমরা খেয়াল করে দেখবে মমতা ব্যানার্জি তখন দুর্গা পূজা একটা বিশাল বড় করে সেলিব্রেশন করেছিল। কার্নিভাল তো এমনিও আগে কার্নিভাল হতো, এটা অনেক বড় করে হয়েছিল। তার কারণ যেহেতু এই বছর একে ইউনেস্কো ইনট্যাঞ্জিবল স্ট্যাটাসটা দেয়। এবার প্রশ্ন, এই ইনট্যাঞ্জিবল কালচারাল স্ট্যাটাস মানেটা কি? তার মানে হলো আজকে দুর্গাপূজা কিন্তু পশ্চিমবঙ্গের এই সংস্কৃতিটা, পশ্চিমবঙ্গের যে কালচারটা, এটাকে বা আর্টটাকে তুলে ধরার চেষ্টা করে। এবং এইটা শুধু তুলে ধরা নয়, তার পাশাপাশি দুর্গাপূজাকে বলা হয় আমাদের পশ্চিমবঙ্গের স্টেট ফেস্টিভ্যাল, বলা হয় স্টেট ফেস্টিভ্যাল। এবার বলতে স্যার স্টেট ফেস্টিভ্যাল ব্যাপারটা কি? ব্যাপারটা এটাই হলো, আজকে পশ্চিমবঙ্গের আমাদের দুর্গাপূজা ছাড়া অনেক পুজো হয়, কালী পূজা হয়, লক্ষ্মী পূজা হয়, ইনফ্যাক্ট আমাদের অনেক আরও আছে, আমাদের ভাই ফোঁটা থেকে শুরু করে অনেক কিছু হয়, কিন্তু প্রত্যেকটা স্টেট ফেস্টিভ্যাল নয়। স্টেট ফেস্টিভ্যাল বলতে গেলে যেটা স্টেটের সব থেকে তার কালচারটাকে তুলে ধরার চেষ্টা করে, বা যেটার জন্য আমরা স্টেটটাকে এই পুজো বা এই নাচের মাধ্যম দিয়ে জানতে পারি, সেটা হলো আমাদের দুর্গাপূজা, যেটা আমি একটু আগে তোমাদেরকে এখানে বোঝানোর চেষ্টা করি। বা দেখবে যদি আমরা একটা মহারাষ্ট্রে যাই, মহারাষ্ট্রতে হয়ে যাবে গণেশ চতুর্থী। কারণ গণেশ চতুর্থী মহারাষ্ট্রের সব থেকে বড় উৎসব, যেটা সেলিব্রেট হয়। তাহলে কি অন্য পুজো হয় না? হয়।